হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে শান্তি। আজকের এই ভিডিওতে আমি রুসোর অসামঞ্জস্য তত্ত্ব তথা রুসোর যে ইনইকুয়ালিটি থিওরি সেই বিষয়ে আলোচনা করব। এই ভিডিও তোমাদের হচ্ছে সেমিস্টার পরীক্ষার জন্য, এবং কেউ যদি চাকরির প্রস্তুতি নাও সেক্ষেত্রে, এবং কেউ শুধুমাত্র জানার জন্য বা বোঝার জন্য রুসোর ইনইকুয়ালিটি থিওরি দেখো, তো এই ভিডিও অনেকটা উপযোগী হবে বলে আমি মনে করছি। এক সুন্দর টপিক খুব অল্প সময়ের মধ্যে আমি আলোচনা করব, এবং তোমরা এই ভিডিও প্রথম থেকে মন দিয়ে দেখতে থাকো। ঠিক আছে, আমি লিখে রেখেছি রুসোর ইনইকুয়ালিটি থিওরি। ওকে, ইনইকুয়ালিটি অসামঞ্জস্য তত্ত্ব। প্রথমে জানতে হবে যে রুসো তার বিখ্যাত বই, হ্যাঁ না, বিখ্যাত বই ডিসকোর্স অন দি অরিজিন অফ ইনইকুয়ালিটি, ডিসকোর্স অন দি অরিজিন অফ ইনইকুয়ালিটি 1755 খ্রিস্টাব্দে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, এবার হচ্ছে কি রুসো ইনইকুয়ালিটি বা অসামঞ্জস্যকে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন, কিভাবে তিনি উপস্থাপন করেছেন, সে বিষয়টাই ভিডিওতে আলোচনা করছি। ওকে, রুসো প্রথমে অসামঞ্জস্যকে দুভাগে ভাগ করেছেন। রুসো অসামঞ্জস্যকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে কি প্রাকৃতিক অসামঞ্জস্য, আর একটা হচ্ছে কি পরম্পরাগত অসামঞ্জস্য। একটা হচ্ছে কি প্রাকৃতিক অসামঞ্জস্য, আর একটা হচ্ছে কি পরম্পরাগত অসামঞ্জস্য। এই প্রাকৃতিক অসামঞ্জস্যটা কি? এই প্রাকৃতিক অসামঞ্জস্যটা হচ্ছে কি ঈশ্বর কর্তৃক সৃষ্ট, ঈশ্বর কর্তৃক সৃষ্ট। ঠিক আছে, প্রকৃতি নিয়ে এই অসামঞ্জস্য তৈরি করেছে। কি বলছে? প্রকৃতি অসামঞ্জস্য তৈরি করেছে, তথা ঈশ্বর অসামঞ্জস্য তৈরি করেছে। ঈশ্বর চেয়েছে তাই অসামঞ্জস্য রেখেছে। ঠিক আছে, যেমন হচ্ছে প্রাকৃতিক অসামঞ্জস্য বলতে জাস্ট একটা উদাহরণ মতো দিয়ে যাক। ওকে, যেমন হচ্ছে কি পাহাড় পর্বতের মধ্যে পার্থক্য, নদী সাগরের মধ্যে পার্থক্য, চাঁদ সূর্যের মধ্যে পার্থক্য। এই প্রকৃতি তৈরি করে রেখেছে, কাউকে সমান করে দেয়নি। ঠিক আছে, এটা প্রকৃতিগত। মনুষ্য জগতের ক্ষেত্রে যদি দেখি, কাউকে ফর্সা করেছে, কাউকে সাদা করেছে, কাউকে লোকমা করেছে, কাউকে খাটো করেছে, হ্যাঁ না, কারো কেউ বুদ্ধিমান হতে, কেউ মূর্খ, হ্যাঁ, কেউ বলশালী, কে ধৈর্যশালী। ঠিক আছে, কেউ আইনস্টাইনের মতো বুদ্ধিমান, হ্যাঁ না। তো বিভিন্ন ব্যক্তিকে হচ্ছে কি ঈশ্বর জেনে বুঝে বা প্রকৃতি দ্বারা পার্থক্য রেখেছে। কাউকে সমুদ্র গড়ার কণ্ঠস্বর দিয়েছে। এই পার্থক্য কি? ঈশ্বর কর্তৃক। এই পার্থক্য কে তৈরি করেছে? ঈশ্বর কর্তৃক করেছে। এই অসামঞ্জস্য কে করেছে? প্রকৃতি নিজে করেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক অসামঞ্জস্য। ঠিক আছে, আরেক ধরনের অসামঞ্জস্য আছে কি, যেটাকে বলছে পরম্পরাগত অসামঞ্জস্য। পরম্পরাগত কনভেনশনাল ইনইকুয়ালিটি। এটা কি ছিল? ন্যাচারাল ইনইকুয়ালিটি, আর এটা ছিল হচ্ছে কি কনভেনশনাল ইনইকুয়ালিটি। ঠিক আছে, পরম্পরাগত অসামঞ্জস্য কি তোমরা স্ক্রিনে দেখেছো। আমি প্রথমে যে স্ক্রিনে দিয়ে রেখেছিলাম, যেখানে তোমরা ভিডিও ক্লিক করে ভিতরে এসেছো, তো সেখানে দেখবে যে হচ্ছে কি এই জায়গায় কি দেখানো হচ্ছে কি, যে একটা সুন্দর মেয়ে দেখানো হয়েছে, আর দেখানো কি একটা কালো মেয়ে দেখানো হয়েছে। এই সুন্দর যে ফর্সা, তাকে কে তৈরি করেছে? ঈশ্বর করেছে। পার্থক্য করেছে, সাদা কালোর মধ্যে পার্থক্য রেখেছে। এটা ঈশ্বর নির্ধারিত, যেখানে হচ্ছে মনুষ্যের কোনো হাত ছিল না। ঠিক আছে, এবং হচ্ছে কোনো মানুষেরই হাত থাকে না সেখানে। আর এখানে পরম্পরাগত অসামঞ্জস্য কোনটা? ওই স্ক্রিনে দিয়ে আসলে দেখবে, মন দিয়ে যদি দেখো সেখানে কি আছে, একটা হচ্ছে কি যে ধনী গরিবের পার্থক্য দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? ধনী গরিবের পার্থক্য দেখানো হয়েছে, যেটা হচ্ছে মানুষ তৈরি করেছে। এই পরম্পরাগত অসামঞ্জস্য বা কনভেনশনাল ইনইকুয়ালিটি বিষয়টা এরকম, যে হচ্ছে কি এই জাতপাত, ধর্ম, ধনী গরিব, কিছু মানুষ নিজেদের স্বার্থ হচ্ছে কি সমস্ত কিছুকে কি করছে? নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে। এই অসামঞ্জস্য কারা তৈরি করেছে? মানুষ করেছে। কিছু স্বার্থপর বুদ্ধিমান মানুষ, লোভী মানুষ, তারা করেছে। ঠিক আছে, এবং সমাজে তারা সমস্ত সুযোগ সুবিধা তারা কি করছে? ভোগ করছে। ওকে, এবার আসা যাক এই প্রকৃতি বা ঈশ্বর দ্বারা সৃষ্ট। এই যে প্রাকৃতিক অসামঞ্জস্য কি বললাম? প্রকৃতি বা ঈশ্বর দ্বারা সৃষ্টি। ঈশ্বর স্বয়ং সৃষ্টি করেছে, প্রকৃতি বা ঈশ্বর দ্বারা সৃষ্টি। যেহেতু প্রকৃতি বা ঈশ্বর দ্বারা সৃষ্টি, তার জন্য হচ্ছে কি অপরিবর্তনীয়, যাকে তুমি পরিবর্তন করতে পারবে না। যাকে তুমি কি করতে পারবে না? পরিবর্তন করতে পারবে না। তোমার গায়ের রং যদি কালো হয়, তুমি যতই স্কিম মাখো না কেন, তুমি কালোই থাকবে, অপরিবর্তনীয়। ঠিক আছে, তোমার যে গলার কণ্ঠস্বর ঈশ্বর যে প্রদান করেছে সেরকমই থাকবে, হয়তো ইমপ্রুভ করা যাবে। ঠিক আছে, তোমার শরীর স্বাস্থ্য যে বেসিক স্ট্রাকচার রেখেছে ঈশ্বর, হয়তো ইমপ্রুভ করা যাবে, কিন্তু হচ্ছে কি তোমার যে এটা পরিবর্তন করা যাবে না, অপরিবর্তনীয় ঈশ্বর চেয়েছে। ওকে, নদী কখনো কি হতে পারবে না? সমুদ্র হতে পারবে না, যতই চেষ্টা করুক। পাহাড় কখনোই হচ্ছে কি পর্বত হতে পারবে না, পর্বত পাহাড় হতে পারবে না। এই ঈশ্বর কর্তৃক, হ্যাঁ না, এই ঈশ্বর নির্ধারিত।
ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে কি অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়, কালো কখনোই সাদা হতে পারে, সাদা কালো হতে পারবে, কিন্তু কালো কখনো কি হতে পারে সাদা, যত স্কিম মাখো না গায়ে, যত স্কিম মাখো, ওকে, যতই হচ্ছে বিউটি পার্লারে যাবে, যতই সাদা হোক না কেন, হ্যাঁ না, সেই লেভেলে হবে না। ওকে, সায়েন্স টেকনোলজি হয়তো অনেকটা করে দেবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি সেই লেভেলে করতে পারবে না। ওকে, ঠিক আছে, এই ঈশ্বর অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়, এবং হচ্ছে যদি যেহেতু অপরিবর্তনীয় কেউ পরিবর্তনের জন্য দাবি করে না, যেহেতু অপরিবর্তনীয় তার জন্য যে কি পরিবর্তনের দাবিও করে না। হ্যাঁ, আমি কালো কেন, ও ফর্সা কেন, হ্যাঁ না, ও লম্বা কেন, আমি খাটো কেন, তো হচ্ছে কি কেউ হচ্ছে কি দাবি করে না। ও বুদ্ধিমান কেন, আমি বুদ্ধিমান নয় কেন, ওর গলার কণ্ঠস্বর এত সুন্দর কেন, আমার কণ্ঠস্বর এরকম কেন, হ্যাঁ না, ঠিক আছে, ও এত শক্তিশালী কেন, আমি কেন শারীরিকভাবে দুর্বল কেন, কেউ কোনোদিন বলেনি, কেউ কোনোদিন এর প্রতিবাদও করেনি। এত মানুষের বৈচিত্র্য, সেখানে হচ্ছে কেউ এটা মেনে নিয়েছে। ঠিক আছে, এখানে কেউ কারো হিংসা করতে পারে না, হিংসা করলেও মনে মনে করতে পারে, কিন্তু হচ্ছে কি এটা কোনো উপায় নেই, ঈশ্বর মেনে নিতে হবে কম্পালসারি। তার জন্য হচ্ছে কি কেউ পরিবর্তনের জন্য কেউ কি করে না, দাবি করে না। কিন্তু এটা হচ্ছে কি পরম্পরাগত অসামঞ্জস্য, যেহেতু মানুষ তৈরি করেছে, তাই না, মনুষ্য বা সময় দ্বারা সৃষ্ট। আজ ধর্ম বলো, জাতপাত বলো, ধনী বলো, গরিব বলো, হ্যাঁ না, তুমি শুধু হচ্ছে কি তুমি দেখো, যদি বেশি কিছু দেখতে মানে রামপুরহাটি আশেপাশে দেখো, হ্যাঁ না, বহু মানুষের হচ্ছে কি 5 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং, বহু মানুষ হচ্ছে ফুটপাতের মতো জীবনযাপন করছে, ঠিক মতো খেতে পায় না। হ্যাঁ, কিছু মানুষের মানে থাকার মতো হচ্ছে কি লোক থাকার মতো জায়গা নেই রুমে, হ্যাঁ না, বিরাট হাই ফাই ব্যাপার, নাকি বিরাট হাই লেভেল জীবনযাপন করছে। ঠিক আছে, আবার কিছু মানুষ দেখো দুবেলা ঠিক মতো খেতে পায় না। ঠিক আছে, এই অসামঞ্জস্য কে তৈরি করেছে? এই অসামঞ্জস্য কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। কি করছে? মানুষ তৈরি করেছে। এই হচ্ছে কি পরিবর্তনীয়, এই হচ্ছে কি পরিবর্তনীয়, কি বললাম পরিবর্তনীয়, যেহেতু মানুষ তৈরি করেছে তার জন্য এইটা হচ্ছে কি পরিবর্তনীয়। অসামঞ্জস্য কে তৈরি করছে? মানুষ তৈরি করেছে, তাহলে অবশ্যই পরিবর্তনীয় না। আজ জাতপাত কে তৈরি করছে? মানুষ তৈরি করেছে। ধনী গরিব কে তৈরি করেছে? শোষণের মাধ্যমে মানুষ তৈরি করেছে, তাহলে এটাও তো পরিবর্তনীয় না, হ্যাঁ না। এই যদি পরিবর্তনের দাবি করা হয়ে থাকে, কি থাকে, পরিবর্তনের দাবি করা হয়ে থাকে। আজ হচ্ছে ফরাসি বিপ্লব দেখলাম, পরিবর্তন দাবি করা হয়েছে কি হয় না, সাম্যভিত্তিক স্বাধীনতা, হ্যাঁ না, আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা। ভারতের জাতপাত ব্যবস্থায় দেখো একটা সময় কি ছিল, যে হচ্ছে মানুষ তো জাতপাত সিস্টেম বজায় রেখেছিল না। ভারতের সংবিধানের 17 নম্বর ধারায় হয়েছে কি অস্পৃশ্যতা প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে মৌলিক অধিকারের মাধ্য দিয়ে, হ্যাঁ না। তো এই পরিবর্তনযোগ্য, যদি সমাজে অন্যায় হয়, অপরাধ হয়, হ্যাঁ না, সেক্ষেত্রে হচ্ছে কি কি করা যাবে, পরিবর্তনের দাবি উঠবে এবং পরিবর্তন করা যেতে পারে। এরপরে একটা বিষয় ভাবার আছে যে এখানে সমস্যাটা কোথায়। ঠিক আছে, কেউ সাদা, কেউ কালো এবং কেউ সাদা, শুধুমাত্র ধরো এই পরিষ্কার, এই মানে হচ্ছে কি ধরো এই কালো, এই ব্ল্যাক, এই হচ্ছে হোয়াইট, ওকে, এই সাদা, এর গায়ের রং ফর্সা হওয়ার জন্য, কেউ গায়ের রং ফর্সা হওয়ার জন্য এই সব রকম সমাজে সুযোগ সুবিধা পাবে, আর এই কালো হওয়ার জন্য সুযোগ সুবিধা পাবে না। এটা কোন ধরনের অসামঞ্জস্য? এই অসামঞ্জস্য তো মানুষ তৈরি করেছে। শুধুমাত্র আমার গায়ের রং কালো হওয়ার জন্য আমি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবো না, সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব, হ্যাঁ না, ঠিক আছে। আর এই শুধুমাত্র হচ্ছে গায়ের রং ফর্সা হওয়ার জন্য, সাদা চামড়ার হওয়ার জন্য এই সব রকম পাবে সুযোগ সুবিধা। এটা কিসের যুক্তি, কোন যুক্তি, হ্যাঁ না। আফ্রিকায় দেখে নাও কালো আর সাদা মানুষের দ্বন্দ্ব, হ্যাঁ না। তো হচ্ছে বিষয়টা এই জায়গায় যে এই অসামঞ্জস্য কি করেছে, এবং যারা ব্ল্যাক কালো মানুষ তারাই তো আন্দোলন করেছিল, করে না, এবং তাদের উপর শোষণ হয়েছিল না, অনেক শোষণ, অনেক নির্যাতন, শুধুমাত্র গায়ের চামড়া কালোর জন্য এই অসামঞ্জস্য মানুষ তৈরি করেছে। এর জন্য কি হচ্ছে, পরিবর্তনের দাবি উঠেছে। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটু বিষয় যদি এগিয়ে দিয়ে বলি, রুশো আরেকটু যে ভেবেছে যে হ্যাঁ কি ভবিষ্যতে যে যেহেতু তার সায়েন্স এর টেকনোলজিকে বেশি তিনি ভেবেছেন, সেই বিষয়টা তিনি গুরুত্ব দিয়েছেন, কারণ তার সায়েন্স টেকনোলজিকে তিনি হচ্ছে কি বলতে চেয়েছিল যে সায়েন্স টেকনোলজি যত অগ্রগতি হবে, মানুষের যে সুলভ যে সুন্দর মন সেটা আস্তে আস্তে কুলসিত হবে, মানুষ মিথ্যাবাদীর দিকে এগিয়ে যাবে। সায়েন্স টেকনোলজি সভ্যতাকে অনেক দূর এগিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের মধ্যে যে উদারবাদী, ঠিক আছে, উদারযুক্ত, সংস্কার মুক্ত এবং হচ্ছে সুলভ মনোভাব ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট করে দিয়ে সায়েন্সের টেকনোলজি যুক্তি দিয়ে বলেছেন যে হচ্ছে কি ধরো কেউ কালো, সে হচ্ছে কি কেউ অসুন্দর দেখতে, ঠিক আছে, মুখের ফেস আলাদা, চেহারা ঠিকঠাক নয়, রুশু বলছে যে সায়েন্স এন্ড টেকনোলজির দ্বারা কি করতে পারে, তাকে সার্জারির মাধ্যমে তাকে সুন্দর রূপ দিতে পারে। ঠিক আছে, সুন্দর রূপ দিতে পারে। ধরো কারণ হচ্ছে গলার কণ্ঠস্বর ছেড়ে দেবে না, ঠিকঠাক ভাবে গান করতে পারেনি, রুশু বলছে এখন বর্তমান সময় হচ্ছে কি সায়েন্স টেকনোলজি দ্বারা, অতিরিক্ত মিউজিক দ্বারা করতে পারে তার গলার কণ্ঠস্বরকে, ঠিক আছে, সুন্দর করা যেতে পারে। ঠিক আছে, এবং সামঞ্জস্য আনার চেষ্টা করা যেতে পারে, এখানেও অসামঞ্জস্য সামঞ্জস্য আনা যেতে পারে। কিন্তু এই ব্যক্তি কজন ব্যক্তির সামর্থ্য আছে সার্জারি করা,
ওকে, কজন ব্যক্তির সামর্থ্য আছে মানে অতিরিক্ত অর্থ ব্যয় করে হচ্ছে কি গায়ক হওয়ার, তাহলে এই সংখ্যাটা খুব সীমিত। তার জন্য হচ্ছে কি এখানে অসামঞ্জস্য চলতেই থাকবে, আর এই অসামঞ্জস্য যতদিন বাড়তে থাকবে তত অসামঞ্জস্য বাড়তেই থাকবে। রুশু এটা মেনে নিয়েছে এবং হচ্ছে স্বীকার করেছে যে হ্যাঁ এই অসামঞ্জস্য চলতেই থাকবে। তো রুশুর এই যে অসামঞ্জস্য তত্ত্ব তা আমি এই ভিডিওর মধ্যে উপস্থাপন করলাম। হ্যাঁ, এই ভিডিও বুঝতে পেরেছো? এই ভিডিও আমারই এক স্টুডেন্টের অনুরোধে এই ভিডিও বানালাম। আরেকটা ভিডিও বানিয়ে রেখেছি রুশুর জেনারেল উইল, তোমরা সেই ভিডিও পারো তো দেখবে, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। খুব সুন্দর আলোচনা করেছি জেনারেল উইল, তোমরা একবার দেখতে পারো। আর যদি কারো অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় তো কমেন্ট বক্সে জানিও, যে ভিডিও বলবে আমি সেই ভিডিও হচ্ছে কি তোমাদের জন্য উপস্থাপন করব। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই। ওকে।